ফেসবুকে একটা পেজ চালানো আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। একেতে তো জাকু মামা ফেসবুকের রিচ কমায় দিচ্ছে, তার উপর আবার কিছু লোক বলে যে আমি নাকি রান্নার ভিডিও দিই। কেমন একটা যন্ত্রণা বলুন তো। একেতে তো জাকু মামা ফেসবুকের রিচ কমায় দিচ্ছে, এই এক যন্ত্রণা। দ্বিতীয়ত তো এইসব কথাবার্তা। আর আমি রান্নাঘর ছাড়া আসলে আমি কোথায় যাব বলেন? সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা করার জন্য আমাকে রান্নাঘরে আসতে হয়, আমার বাচ্চাদের খাবার রেডি করতে রান্নাঘরে আসতে হয়, আমার ফ্যামিলিতে সবাই যে খাবার খাবে তার জন্য আমাকে প্রতিদিন রান্না করতে হয়। আর আমি ছাড়া অ্যাকচুয়ালি রান্না করার মতো কেউ নাই। সো আমার বর্তমানে লাইফটা হইতেছে আমার রান্নাঘর আর আমার বাচ্চা কাচ্চার, আমার সংসার নিয়ে আমার একটা লাইফ। যারা অ্যাকচুয়ালি আমার রান্না বান্নার ভিডিও পছন্দ না করবেন তারা আমার পেজটা থেকে অ্যাকচুয়ালি লিভ নিতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নাই। যে কোনো মানুষের ভিডিও আপনার ভালো লাগতে পারে বা যে কোনো মানুষের ভিডিও আপনার খারাপ লাগতে পারে। সো এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। এটা যেমন আপনার একটা পার্সোনাল চয়েস, এটাও আমার নিজস্ব পার্সোনাল চয়েস যে আমি ফেসবুকে কি দিব। সে যেহেতু এটা আমার আইডি, আমি যেহেতু ফেসবুকে কোনো খারাপ কিছু দিতাছি না, আমি যেহেতু ফেসবুকে কোনো বাজে কিছু দিতাছি না, আমার কাজটা যেহেতু কোনো খারাপ না, সেহেতু আমি এটা নিয়ে কোনো আমার মাথা ব্যথা নাই আমি ফেসবুকে কি দিব। সকালবেলা রান্নাঘরের সব কাজটা শেষ করে, মানে একদম দুপুরে রান্নাও আমি 12টার মধ্যে চেষ্টা করি শেষ করার। তারপরে থাকে আমার বাচ্চাদের প্রতি একটা দায়িত্ব, তাদেরকে খাওয়া দাওয়া করানো, স্নান টান করানো, পড়াশোনা করানো, দুষ্টামি করলো কিনা, মারামারি করলো কিনা, তাদেরকে অনেক সময় মায়ের টাইরও দিতেছি, রাগারাগি করতেছি, মানে একটা মাথার উপরে বিশাল চাপ। সো এই সব কাজটা শেষ করার পরে যতটুকু সময় পাই চেষ্টা করি যে টুকটাক করে আমি কিছু ভিডিও দেওয়ার জন্য ফেসবুকে। সেটা হইতে পারে রান্না, সেটা হইতেছে আমি ঘুরতে গেলাম কিনা, আমি কোথাও গেলাম কিনা, খাইতে গেলাম কিনা, আমি যখন বাপের বাড়ি যাই তখন এর ভিডিও। এই তো টুকটাক করে আমি এইসব ভিডিওই দিই। আমার মনে হয় না যে এগুলো কোনো খারাপ ভিডিও। আর আমার ভিডিও দেওয়া নিয়ে আমার জামাইয়ের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু টুকটাক কিছু লোকের অ্যাকচুয়ালি প্রবলেম। সবার আমি প্রবলেম বলবো না, সবাই আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে, আমি জানি আমার ফ্যামিলির অনেক মেম্বারই আমাকে অ্যাপ্রিসিয়েট করে। টুকটাক কিছু লোকের প্রবলেম, আমি আগেই বলতেছি, একদম সামান্য কিছু সংখ্যক লোকের প্রবলেম। যাই হোক, আমি আমার পেজে আমি কি করতেছি সেটা অ্যাকচুয়ালি আমার ব্যাপার। এই কথাগুলা বলার কারণ এই যে সারাদিন আমি কিন্তু বসে থাকি না, সারাদিন কিন্তু আমার প্রচুর কাজ। এই প্রচুর কাজের মধ্যে যতটুকু সময় আমি টুকটাক ফ্রি পাই সেইগুলোর সময়ে আমি একটু ভিডিওগুলো এডিট করে টোরে তারপরে ফেসবুকে দিই। এই যে রান্নার ভিডিওগুলো দেখতেছি বা একদম 3-4 দিন আগের রান্না, তারপর আমি হয়তো বা এডিট করে দিতেছি, কারণ আমার এডিট করার সময়টা খুব পর্যন্ত নাই। আমি মাঝে মধ্যে কিন্তু বেশিরভাগ রিল ভিডিওটাই এডিট করে দেওয়ার চেষ্টা করি বেশি, কারণ এত বড় বড় লং ভিডিওগুলো দেওয়ার মতো আমার আসলে সময় থাকে না। আর যখন আমি ঘুরতে যাব তখন আমি ঘোরার ভিডিও দিব। এই তো রিসেন্টলি আমি হয়তো ঘুরতে যাব, তখন আমি ঘোরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কথাগুলো যদি কারোর খারাপ লাগে তাহলে আসলে কিছু করার নাই। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যাই হোক, আজকে রান্না বান্না তো এইগুলাই ছিল, চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে আর লইট্টা মাছের ঝুড়া আর একদম পাতলা মুসুরির ডাল, আর কোনো কিছু ছিল না। তো আজকের মতো এখানেই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি খারাপ লাগে তো আমার ভিডিওটা আপনি অবশ্যই ইগনোর করতে পারেন। সো টাটা।